আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করতে হবে বলছেন ইরানের প্রেসিডেন্ট। এরপর জানিয়ে দিব রাফায় হামলা হলে বন্দি বিনিময়ে আলোচনা ভণ্ডুল হবে। এরপর জানিয়ে দিব পাকিস্তানের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করার হিড়িক। এরপরে থাকছে জাতিসংঘের হেডকোয়ার্টারের নিচে হামাসের টানেল বলছে আইডিএফ। এরপরে থাকছে আমরা মধ্যপ্রাচ্যে কখনো যুদ্ধের ব্যাপ্তি চাইনি বলছে ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের রাজধানীতে 144 ধারা জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যা থেকে ইসরায়েলকে বহিষ্কার করতে হবে ইরানের প্রেসিডেন্ট সাইয়াদ ইব্রাহিম রাইসি দখলদার ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। আজ রবিবার রাজধানী তেহরানে ইরানের ইসলামী বিপ্লবের 45তম বার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সমাবেশে দাবি জানান তিনি গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে বলেন, বর্ণবাদী ইসরায়েল এ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার 400 ইস্তেহার, প্রস্তাব ও ঘোষণা লঙ্ঘন করেছে। তারা জাতিসংঘের প্রস্তাব ও নীতিমালা মানে না। অবৈধ দখলদার ইসরায়েলের সদস্যপদ বাতিলের জন্য তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু। ফিলিস্তিনের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অকুণ্ঠ সমর্থন আগের মতো অব্যাহত থাকবে। রাইসি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বের সবচেয়ে স্বাধীন রাষ্ট্র। প্রাচ্য বা পাশ্চাত্যের তাবেদারি না করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার নীতিতে ইরান অটল রয়েছে। প্রেসিডেন্ট বলেন, ইরান ইস্যুতে শত্রুদের ভাষায় পরিবর্তন এসেছে। তারা এখন আর ইরানের বিরুদ্ধে সামরিক উপায় অবলম্বনের কথা চিন্তাও করতে পারে না। ইরানের প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র রক্ষার দাবিদারেরা ফিলিস্তিন ও ইয়েমেনের জনগণের রায়কে মূল্য দিচ্ছে না, তাদের ভোটাধিকারের প্রতি সম্মান দেখাচ্ছে না। তিনি আরো বলেন, ইরান প্রজাতান্ত্রিক ব্যবস্থা তথা জনগণের ভোটের উপর প্রতিষ্ঠিত। আজকের ভাষণে তিনি বিপ্লব পরবর্তী ইরানের নানা ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির কথাও তুলে ধরেছেন। হামলা হলে বন্দি বিনিময় আলোচনা ভণ্ডুল হবে। চলমান গাজা যুদ্ধে নানা শহর থেকে আসা ফিলিস্তিনিদের আশ্রয়স্থল রাফায় যদি ইসরায়েল হামলা চালায় তাহলে বন্দি বিনিময় আলোচনা ভণ্ডুল হবে বলে জানিয়েছে হামাসের এক মুখপাত্র। রোববার 11 ফেব্রুয়ারি ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আল আকসা চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে হামাস মুখপাত্র বলেন, রাফায় 1 মিলিয়ন বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। এখন ইসরায়েল যদি সেখানে হামলা চালায় তাহলে বন্দি বিনিময় চুক্তি ভণ্ডুল হয়ে যাবে। উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, রাফায় থাকা হামাসের ব্যাটালিয়নগুলোকে অচিরেই শেষ করে দেওয়া হবে। সেজন্য রাফায় হামলার একটি পরিকল্পনা প্রস্তুতের জন্য তিনি ইসরায়েলের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। সূত্র টাইমস অফ ইসরায়েল। পাকে নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করার হিড়িক। পাকিস্তানের নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলকে আদালতে চ্যালেঞ্জ করার হিড়িক পড়েছে। মূলত ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীরা নিজেদের জয়ী দাবি করে আদালতে যাচ্ছেন। পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা হাই প্রোফাইল রাজনীতিবিদ যেমন পারভেজ এলাহি এবং তার স্ত্রী কায়সার, খাইবার পাখতুনখাওয়ার প্রাক্তন অর্থমন্ত্রী তৈমুর ঘাগরা এবং প্রাক্তন স্পিকার মাহমুদ জান, ইসলামাবাদ ভিত্তিক আইনজীবী সোয়াইব শাহিন, সাবেক পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ইয়াসিন রশিদ, সেই সঙ্গে ওসমান দারমার রেহানাদার এর আসনগুলোতে নিজেদের জয়ী দাবি করেছেন। লাহোর হাইকোর্টে পৃথক পিটিশনে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ, আতাউল্লাহ তারার এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের জয়ে ফরম 47-এর কারসাজির অভিযোগ এনেছেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। ফরম 47 হল কেন্দ্রভিত্তিক ফলাফলের ঘোষণাপত্র। ফরম 45 গুলোর যোগফল। অভিযোগকারীদের দাবি, ফরম 45-এর যোগফল অনুযায়ী তারা জয়লাভ করার কথা, কিন্তু ফরম 47-এ তারা জয় বঞ্চিত হয়েছে। খবর ডন। লাহোর 130 আসনে নওয়াজ শরীফের বিরুদ্ধে রিট করেছে পিটিআই সমর্থিত প্রার্থী ইয়াসমিন রশিদ। লাহোর 119 আসনে নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নেওয়াজের বিরুদ্ধে রিট করেছে পিটিআই সমর্থিত প্রার্থী শাহজাদ ফারুক। জাতির হেডকোয়ার্টারের নিচে হামাসের টানেল আইডিএফ। বিতর্কের জন্য পিছু ছাড়ছেই না গাজায় জাতিসংঘের ত্রাণ বিষয়ক এজেন্সি ইউএনআরডব্লিউ। উপত্যকায় থাকা দপ্তরটির ঠিক নিচেই মিলল হামাসের বিশাল এক সুড়ঙ্গ। এমনটাই দাবি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর। শনিবার 10 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, রোববার টানেলের ভিতরের ভিডিও ফুটেজ প্রকাশ করে আইডিএফ। প্রায় 65 ফুট গভীর সুড়ঙ্গটির দৈর্ঘ্য প্রায় 700 মিটার। কংক্রিট ও লোহার তৈরি টানেল আছে বিদ্যুতেও। আইডিএফ এর কর্মকর্তা ইডো বলেছেন, সুড়ঙ্গের ভেতরে একটি সার্ভিস রুম রয়েছে। সেই রুমে থেকে পুরো টানেলে বিদ্যুৎ সরবরাহ হয়। যে ধরনের প্রযুক্তি ও যন্ত্রপাতি
দেখা যাচ্ছে তাতে বোঝা যায় 24 ঘন্টায় বিদ্যুৎ নিশ্চিত করা হতো এখানে। আইডিএফ বলেছে হামাসের ইন্টেলিজেন্স ইউনিটগুলোর মধ্যে অন্যতম এই টানেল, বেশিরভাগ বড় বড় অপারেশনের পরিকল্পনা হতো এখান থেকেই। আইডিএফ এর আরেক কর্মকর্তা নিসিম বলেন, হামাসের যে কয়টি ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে তার মাঝে এটি অন্যতম। টানেলটিতে ছিল বেশ কিছু কম্পিউটার, অনেকগুলো ব্যাটারি ও সার্ভার। সেনা কর্মকর্তারা বলেন, আইডিএফ এর হাত লেগেছে টানেলে, সেটি আগেই টের পেয়েছিল হামাস, তাই সুড়ঙ্গের সব যোগাযোগ বিচ্ছিন্ন করে পালিয়েছে তারা। ইকো আরো বলেন, কেবলগুলো বেসমেন্টে চলে গেছে, কিন্তু এখন সেসব কাটা। হামাসের সদস্যরা টানেল ছেড়ে যাওয়ার সময় সব কেবল কেটে রেখে গেছে। এটা কাটা তারগুলো নিচে সুড়ঙ্গ চলে গিয়েছিল, কিন্তু কেন? আন্ডারগ্রাউন্ডে তো কোনো তারের প্রয়োজন নেই। সংস্থাটিতে ছদ্মবেশী হামাস সদস্যরা রয়েছে। এদিকে যুদ্ধ শুরুর 5 দিনের মাথায় সদর দপ্তরে পুরোপুরি খালি করে স্থান ত্যাগ করা হয়েছে, এমনটা জানায় ইউএনআরডব্লিউএ। তাই ইসরায়েলি দাবির বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। মধ্যপ্রাচ্যে কখনোই যুদ্ধের ব্যাপ্তি চায়নি ইরান। গাজা যুদ্ধ ও এর আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনায় লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিন বলেছেন, তার দেশ কখনোই এ অঞ্চলে যুদ্ধ চায়নি। খবর আল জাজিরার। শনিবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহু হাবিবের সঙ্গে দাঁড়িয়ে তিনি বলেন, ইরান ও লেবানন নিশ্চিত করেছে যে যুদ্ধ কোনো সমাধান নয়। আমরা কখনো এ যুদ্ধের প্রসাদ চাইনি। তবে তিনি হুমকি দেন যে লেবাননে ইসরায়েলের ব্যাপক আক্রমণ হবে সেদেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শেষ দিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে ইরান ও তাদের সশস্ত্র মিত্র গোষ্ঠীগুলোর উপর অব্যাহতভাবে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর দায় চাপাচ্ছে, ঠিক তখন আমির আব্দুল্লাহিয়ান এ সফর করলেন। আমির আব্দুল্লাহিয়ান সাংবাদিকদের বলেন, গাজা ও পশ্চিম তীরে ইহুদিদের হামলা ও গণহত্যার কয়েক মাস পরও তেল আবিব তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি বলেন, ইহুদিবাদী শাসন ও নেতানিয়াহুর জন্য আমেরিকার অব্যাহত সমর্থনে ও পরাজয় ছাড়া কোনো ফল আসবে না। ইসরায়েলে ইরানের এ শীর্ষ কূটনৈতিক, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, লেবাননের পার্লামেন্টারি স্পিকার জিয়াদ নাখালে, ইসলামিক জিহাদ মুভমেন্টের সেক্রেটারি জেনারেল সহ হামাসের কয়েকজন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি হিজবুল্লাহ নেতা হাসান নাসারাল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করেন। পাক রাজধানীতে 144 ধারা জারি। ভোট কারচুপির অভিযোগে পিটিআই সহ পাকিস্তানের কয়েকটি রাজনৈতিক দল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এরই প্রেক্ষিতে দেশটির রাজধানী ইসলামাবাদে 144 ধারা জারি করা হয়েছে। রোববার 11 ফেব্রুয়ারি ইসলামাবাদ পুলিশের মুখপাত্রের সূত্রে ডেইলি জং এ তথ্য নিশ্চিত করেছেন। ইসলামাবাদ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ইসলামাবাদ শহরে 144 ধারা জারি করা হয়েছে। এ সময় বেআইনি জমায়েতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের আশেপাশে কেউ অবৈধ সমাবেশেরও উস্কানি দিচ্ছে। পুলিশ মুখপাত্র বলেন, বেআইনিভাবে জড়ো হতে উস্কানি দেওয়া অপরাধ। পুলিশ প্রতিটি বেআইনি কর্মকাণ্ডে আইনি ব্যবস্থা নেবে, তবে আইন অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার প্রত্যেকেরই রয়েছে। ইসলামাবাদ পুলিশ বলেছে, আইন মেনে চলা সবার দায়িত্ব। নাগরিকদের বেআইনি কার্যকলাপে অংশ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।